দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে। ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, বড় ছেলেটা ডাক্তার, ছোট ছেলেটা মাস্টার। বড় ছেলেটা ডাক্তারি চাকরি পেয়ে কলকাতায় পোস্টিং হয়েছে। পোস্টিং হয়ে মাত্র সঙ্গে সঙ্গে 6 মাসের জন্য ওর মাকে ভাগ করে নিয়ে চলে গিয়েছে। ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। যতবার ফোন করি ফোনটা শুধু আমার বৌমা ধরে। বৌমাকে আমি বললাম ফোনটা তোমার শাশুড়ির গায়ে দাও। বৌমা বললো শাশুড়ির গায়ে দেওয়া যাবে না। আমি বললাম কেন? বলে শাশুড়ি মার হাতে কাজে রয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই ভাই, কালকে সকালবেলা ফোন করেছি, ফোনটা বুড়ি ধরেছিল। আমি বললাম তুমি বাড়ি আসছো না কেন? বুড়ি মুখের ওপর বলে দিল 6 মাস না হলে যাওয়া যাবে না। তবে কি বুড়ি কোনো মেরো খোটটা ধরে নিয়েছে, ওই জন্য ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়ো ভাগে বড়ি পড়েছে। দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে। ওই জন্য বুড়ো ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়ো ভাগে। বড় ছেলেটা ডাক্তার, ছোট ছেলে মাস্টার। ওরা যখন চাকরি পায় না তখন দুই লোকে ঠ্যাঁর ওপর ঠ্যাঁ নিয়ে খাচ্ছিলাম। যেই চাকরিগুলো সঙ্গে সঙ্গে ভাগাভাগি করে নিল, তাও 1 মাস নয় 6 মাস। 6 মাস মানুষ কিভাবে থাকবে, কিভাবে কি হবে ভেবে পাচ্ছি না। ওই জন্য আজ ছোটবেলার কাছে আছি, আমি ছোটবেলা ডেকেছি, বলি আজকে রায়, আজকে তোর বাবার না নিয়ে আইলে ব্যবস্থা করে দেবো। करपुर पाया मन मानी पकड़ हुई दीवानी, करपुर पाया मन मानी पकड़ हुई दीवानी। उर्नी सर पे सर पे, उर्नी सर पे सर पे, धक से धड़ के जिया कपिया पर दुनिया कपिया বাবা আমাকে ডাকছো কেন? কি হয়েছে কি বলো? কোনটা হয়নি? কি সমস্যা হচ্ছে? তোমরা সন্ধ্যা 6টা বাজে বাজে দুই লোকে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ছো। হ্যাঁ, তোমার শ্বশুর কি খেলো, ঘুমালো কিনা, স্নান করলো কিনা দেখেছো? আরে তোমার খাটে আর তুমি ঘুমাবে, এই যে তোমার ডোবাতে আর তুমি স্নান করবে, আর তুমি চাষ করেছো ভাত দেবে তুমি। এটার সমস্যাটা কি হচ্ছে? আমার ডোবা আমি স্নান করবো? হ্যাঁ, ডোবাতে 16 মাসে জল ঘোলা করে দিয়েছে, সেখানে নামা যাবে কি না? আমার বিছানায় আমি ঘুমাবো, হ্যাঁ, বিছানায় বালিশ আছে, বালিশের তুলো ঠিক মতো আছে কি না? আমার ভাত আমি খাবো, হ্যাঁ, ভাত দিয়েছো কাঁকড় পড়েছে সেটা খাওয়া যাচ্ছে কি না দেখেছো? না কচি কচি কোথায় আছে, চেষ্টা আছে। কাঁকড় দিয়ে দাও। বাবা কি হচ্ছে কি বলবো? আর তোমার জন্য কি আমার গ্রামে মুখ দেখাতে পারবো না? আমার জন্য তুই গ্রামে ঢুকতে পারছি না? না, কাল থেকে পিছন ভাই ঢুকবি। দেখো বাবা উল্টো পাল্টা কথা আজকে বলবে না। এই, তোর মার আজকে রাঁধবি কিনা বল। কি হয়েছে মা? 6 মাস যতদিন না পূরণ হবে মা আমার কাছে আসবে না। তোর মা রাঁধবি না? না, আমি আর কি দিয়ে তার ঘরে ঢুকে যাবো, জরিমানা দিতে হবে তোদের কিন্তু। দেখো বাবা তোমার একটা কথা বলি শোনো, আমরা 2 ভাই চাকরি পাওয়ার পরে গ্রামের লোক ডেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেবো। আমি বলে 1 মাস করে ভাগ করে নিয়ে কি হবে রে? 6 মাস করে ভাগ করে নেবো। নিয়েছি, বাবা 6 মাস আমার গায়ে থাকবে, মা 6 মাস দাদার গায়ে থাকবে। আবার 6 মাস করে হয়ে গেলে মা আমার গায়ে চলে আসবে, আমার বাবা আবার দাদার গায়ে চলে যাবে। 6 মাস পরে তোর মা যখন এখানে আসবে, আমি ফের কলকাতা তো দাগা চলে যাবো। হ্যাঁ, ফের 6 মাস পরে আমি তোর কাছে আসবো, তোর মা তো দাগা চলে যাবে। হ্যাঁ, তাহলে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায়? চৌরঙ্গির মোড়ে। বল কোথায় দেখা করবো? কোন ছাড়া বিচার করে রে? যাকে দেয় কথাটা বয়স হতে দেখি কানের এপারে চড় মারবো, ওপাতে বল বল তো ধোঁয়া করবে জানি। দেখো বাবা বয়স হয়ে গেছে, উল্টো পাল্টা কথা বলবে না। তোর মা আজকে রাঁধবি কিনা বল। 6 মাস যতদিন না পূরণ হবে মা আমার কাছে আসবে না। আসবে না? না, বেরো বেরো রাস্তায় বেরো, বেরো সব বেরো। বাবা এত বড় সাহস আমাদেরকে বের করে দিচ্ছ? এই যে তোমার পায়খানা জল দিতে দেখে দেখবো। পায়খানা জল? হ্যাঁ,
কাল থেকে আর পায়খানা করবো না। তোমার কপালে বড় দুঃখ আছে। আমার বল দুঃখ? হ্যাঁ, দেখি ওই 25 টাকা বোম্বাই পেটে দিই 1 মাসের জন্য। কমতটা বলতে নেই বাবা, পা হবে তাহলে আমি মারা যাবো। ও তোমার বেলা মারা যাবে আর আমি বেঁচে আছি। আমি বেঁচে আছি। বেরো সব বেরো। বাবা কি করে বাঁচবে সেদিকে লক্ষ্য নেই। গড কি করা যায়? এরা যা শুরু করে তো বুড়ি ফিরে আনবে না। বুড়ির কি করে আনে? কিন্তু চাষ করো কি করি বলো? না না, মানুষ তো মাথা খারাপ করে দেবে। হ্যাঁ, বুড়ির কি করা যায় দেখি। বুড়ির কাছে এই শেষ ফোন করবো আজকে। হ্যালো হ্যালো, ফোনটা কেন তুমি ধরো কেন? তুমি গায়ে দাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেবে না? মিছিল ভাষা গালাগালি করবো এবার। ফোনটা ধর করে দাও। এই তোর মা, ফোনটা আগে দে। ফোনটা দিয়ে কথা বল। হ্যালো, এ তুই ঘরে আসবি? হ্যাঁ, আমার ভালো লাগে না ঘরে। হ্যাঁ, সময় না হলে না, কাঁদিনি কান্নার মতো। ঘরে আয় বলে দিচ্ছি। বেটা কি বলেছে? সময় না হলে এই তুই বেড়াতে পারি না, বেড়াতে জন্ম দিতে। ঘরে আয় বলে দিচ্ছি। কিন্তু কি হচ্ছে? আসবি না কেন? তুমি কি ওখানে ছাতুরে বাড়ি ধরো নাকি? হ্যাঁ, ঘরে আয় বলে দিচ্ছি। মুখের ওপর বলে দিচ্ছে যাবো না। কি করি বলো করি? বুড়িও বলছে যাবো না। কি করা যায়? সবার শ্যামলির ঘরে ঢুকবো আজ। বিরাট জরিমানা করে দেবো। ওর ঘরে ঢুকলে 2 ভাইয়ের 6 মাসের করে মাইনের টাকা জরিমানা দিতে হবে। আজকের হয় ওর জরিমানা ফেলে দেবো। তা নাহলে দেখবে কাল সকালে যে বুড়ি আসবে না বলছে ওর বিধবা বলে। হে ঠাকুর, আমি কি দোষ করেছি? তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে, একবার আমার কথা ভাবলি নে। আমার কি করে চলবে? লোকটা চলে গেছে, তার স্মৃতি আমার বুকে পাঁজা হয়ে আছে। যেমন বুকে স্মৃতি জমে আছে, তেমনি ঠান্ডা লাগে সর্দি জমে আছে। কোথায় ফেলবো আমি নিজে ঠিক করতে পারি না। রাত্রে ঘুমোতে পারি না। ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি। শ্মশানে আমার স্বামী বেদি করা আছে। বেদিতে মালা পরিয়ে দেবো আর ধূপ জ্বলে দিয়ে যাবো। ধূপ তো ভালো পাওয়া যায় না, গন্ধ তো ভালো নেই। ওই জন্য মশা মারা ধূপ এনেছি। ধূপটা জ্বালিয়ে দিয়ে প্রণামটা করি। তুলসী তলায় প্রদীপ জেলে বাবার মাথায় জল ঢেলে কত স্বপ্ন দেখলাম। দিদি গো, শেষে আমি ভাতার খাকি হলাম। তুমি যেখানে থাকো ভালো থাকো। তুমি যেখানে আছো সেখান থেকে আমার আশীর্বাদ করো। যে কটা দিন আমি বেঁচে আছি আমি যেন ধরে বেড়ে খেতে পারি। জিনা নেই জিনা সাথী তেরেই বিনা, কত ভালোবাসি তোকে ওরে ও সোনা। দূরে যাবি তবে কেন করলি রে কত? ভুলে গেলি আমার জন্মের মতো। 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 মরবো, কিছু করার নেই, মরতে হবে। শ্যামলির ঘরে ঢুকবো বলে গেছি, গিয়ে দেখি না তপন শালা ঢুকে আস। ঘর খালি নি। কি করবো? জরিমানা দিতে পারবো নি যখন বলি শ্মশানে চলে যাই। কি দেখছো? আমি হরিনামের দল, আমি শ্মশান যাচ্ছি, আমি ডোম, আমি মরি, আমি সব, আমি একা সব কিচ্ছু করে দেখি যাই। চিতাটা সাজিয়ে নি। সারা জীবনে খাওয়া নেই, আগুনটা দিতে দে শোল পড়ার মতো হোক। খাওয়া তো খাওয়া নেই, এই চিতাটা সাজিয়ে নি। ভালো মানুষগুলো কিভাবে ঝাঁক খাচ্ছে দেখো। পুরুষ দিয়ে আমি হা করে বেড়াচ্ছি। চিতা সাজানো হয়ে গেছে, মরবো মাদা, কিচ্ছু করে নি। হ্যাঁ, মরতে হবে আগে, তুই চিতায় উঠে যাই। ওই তো শরীর আর দুটো সরু কাঠ এনেছে, মরবে না আর কি করতেছে বলো যে? পেট্রোল এনেছি একদম, আগে তেলটা ঢেলে নি, পেট্রোলের ওপর পুড়বো, নামে কাঠগুলো এনেছি। কি হবে চুরি করতে? সব খালি জানি তো, জীবনে কাহানে না।
আগুনটার আগে হাও করতে শিয়াল বলতে তাড়াতাড়ি দে না, লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে। দেখো আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদছে, দুটো দুটো ছেলে আছে, তবু আমার দুঃখে শিয়াল কুকুর। তোমরা হাসছো, তোমাদেরও সময় আছে, আমার মতো বয়স হলে তোমাদেরও এরকম হবে, বুঝতে পারবে তখন। দেখ কি করবা তেলটা ওরে বাবা রেখে বেরিয়ে ঢুল দেখেছো ভরে বেড়া মশা মারা ধূপ দেখে কি ভালোবাসে দেখো, মরে যায় যাক যেন মশা না খায়। দেখি ওই ধূপের আগুনে আগে মরবো। কি সর্বনাশ! হ্যাঁ আগুনটা কোথায় ঘি বলো দেখি, তোর তো কাঞ্চনের মতো শরীর, বলো কোনো জায়গায় একটা কাটাকুটি নিয়ে সেখানে আগুনটা ঘি। আগুনটা কোথায় দেওয়া যায়, কোথায় যে জায়গাটাতে গন্ডগোল হচ্ছে আগুনটা ওই জায়গায় দিই, কোথায় দেবো যেখানে কাটে সেখানে দিতে হবে। মরতে যখন হচ্ছে সারা তার জন্য মরতে যে আগুন সেখানে দেবো। হ্যাঁ কোনো কথা নেই, পুড়ি রে আর তোর সঙ্গে দেখা হলো না, আগুনেতে পুড়বে থাকবে না কোনো আগুনেতে পুড়বে থাকবে না কোনো পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডার। যেদিন যায় কলকাতায় ওই দিন শুক্রবার হাট ছিল, যার সময় একটা আন্ডার প্যান্ট কিনে দেয়, আন্ডার প্যান্টের স্মৃতিটা বুকের মতো হু করে কেঁদে উঠতেছে। এর আগে ওই আন্ডার প্যান্টের দড়ি 3 বার গলায় দড়ি দিচ্ছি, শালা ছোট দড়ি বলে মরিনি। কিন্তু আজকে তো মৃত্যু বাঁধা, পেট্রোল দেওয়া হয়ে গেছে, শুধু আগুনটা দিলে হয়ে যায়। আর দেখা হলো না, আগুনেতে পুড়বে থাকবে না কোনো, আগুনেতে পুড়বে থাকবে না কোনো, পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডার পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডার। ও দাদা, তুমি এখানে কি করছো? এত ভোরবেলা স্টেশনে তুমি কে গো? আমি তুমি এম কি করতে যাও? ওই তো তোমার পাশে যে বেবি, হ্যাঁ ও তোমার স্বামীর বেবি। ধূপটা তুমি দিয়েছো? হ্যাঁ তো দাদা, ওই ধূপটা আমি দিয়েছি। আচ্ছা ভালো আছে, বুঝতে পেরেছি বাবা রে। দাদা হ্যাঁ তুমি কি মানুষ গো? কি? শ্মশানে তো এখন মরা আসেনি, তুমি হয়তো হরিনামের দল, এত আগে ভাগে এসে সুদ ধরেছো। আমি হরিনামের দল? হ্যাঁ। আমি হরিনামের দল নয়। ও তোমার আত্মীয় মারা গেছে, শ্মশান যাত্রী বলে আগে এসেছো? আমি শ্মশান যাত্রী? হ্যাঁ। না না আমি শ্মশান যাত্রী না। তুমি তাহলে চন্ডাল মরি পোড়াবে বলে আগে এসেছে, তাই তো? আমি চন্ডাল? হ্যাঁ। আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি চন্ডাল, আমি মরি, আমি সব। বলো কি দাদা? একটু আগুনটা দিয়ে দাও না। তোমার গায়ে আমি আগুন দেবো? আরে বুঝতে পারছো না, নিজের শরীরে নিজে আগুন দেওয়া যায়, আগুনটা দাও না। পুরুষ মানুষ বিয়েও না, আমি হা করে বেড়াচ্ছি, আমার একটা আজকের তোমার গায়ে আগুন দেবো? দিতে পারবে না? না গো দাদা, একটা কথা বলবো কি? একটু লেগে শোনা, গল্প করি। গল্প পারবে? শোনা, এখন তো অনেক রাতে শোনা। সকালে তো বাকি আছে না? হ্যাঁ গো। যাও শোনা, যাই। শোনা, আবার মায়া বাড়াচ্ছ? মায়া সংসার তো শোনা দাদা। যাও শোনা। এসে সত্যি তুমি কি মানুষ, আমি একবার দেখেছি তুমি নেমে এলে। তাই যাবো, আমি কারো ক্লাস করতে করতে পারি না। আমি ওই রকম গো দাদা। একটা কথা বলবো? বলো। তবে তোমার স্বামী বললো কি করে? আমার তো কোনো দোষ নেই, হ্যাঁ আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি ঘরে। ও বাবা রে। আর আমার গ্রামের সাথে ঠাকুরপো হ্যাঁ। পাঁচিলের ওপার থেকে বলছে। হাসিলে ওবাদে? হ্যাঁ। কি বলছে? বলো ও বৌদি, রাত 10:30টার সময় গাংবাউন্ডারে চলে যাবেন। তোমার কি হচ্ছে, তোমার কি হচ্ছে? এইসব ডাকাডাকি গুলো এত যন্ত্রণা হয়, তারপর কি হচ্ছে বলো? তাই বলি মানুষটা ওইভাবে ডেকে গেল, না গেলে খারাপ ভাববে। আচ্ছা যাই, আজ গিয়েছি গো দাদা। আচ্ছা আমি গাংবাউন্ডারে উঠতে পারিনি। হ্যাঁ। আর সে যে ঠাকুর কোথায় ছিল, হ্যাঁ। ছুটে এসে গলা জড়িয়ে ধরে সে কি দোল খাওয়া দাদা। তোমার কি হয়েছে? এইসব দোল খাওয়া খাই গেলে এত কষ্ট হয়, তারপর কি করে দোল খেলে বলো?
আমরা দুজন ওইভাবে দোল খাচ্ছি জানো দাদা, হ্যাঁ। কি মনের আনন্দ করে দোল খাচ্ছি। হ্যাঁ। আমাদের লোক কোথা থেকে শুনেছে নাকি দেখেছে আমি জানি না, হ্যাঁ। আমরা গাং মাউন্টারে দোল খাচ্ছি হ্যাঁ। আর বাড়ি এসে দেখি না আমাদের লোক ঘরে গোলায় দড়ি দিয়ে ঘরের ভিতর দোল খাচ্ছে। সহ্য করতে পারে কেন সহ্য করতে পারবো না? আমি তো মানুষ, আমি কি পচে গেছি না নষ্ট হয়ে গেছি? আর মানুষ তো সেরকম আছি। তোমার থেকে বড় দুঃখ আমার গো। তোমার কি হয়েছে দাদা? শুনবে? বলো না। শুনে সহ্য করতে পারবে? হ্যাঁ আমি পারবো, বলো না। না, তোমার কষ্ট হবে, আমি কিন্তু সহ্য করতে পারবো না। দাদা গো, কত টাকা, 1000 টাকা দেয় সব চলে গেছে, কেন সহ্য করবো না? সেটাও তুমি খবর রেখেছো? ভালো খবর রাখো, দেন কত না খবর রাখো। শুনলাম সারাদিন নাকি খবর নিচ্ছ না কইবে। জানি তো, ঠিক আছে, কি বলিস একটা কথা বলি। এখন এই যে দুখানা পশু, তা তুমি বা পুরো মাসে গরু পুষতে গেছো কেন? আমি গরু পুষেছি। হ্যাঁ, আরে দুটো পশু, দুটো সব হেলা গরু। আরে দুটো পশুর বাচ্চা। ও যাচ্ছে করে কোন বিপদে পড়েছো? আরে আমার দুটো ছেলে। কি সর্বনাশ! তা ওইভাবে মানুষ বলে? ওদের কি বলবো, ছেলে বলতে আমার ঘৃণা হয়। কেন, কি হয়েছে? একজন ডাক্তার, একজন মাস্টার, হ্যাঁ। চাকরি করে, অথচ ওর মার আর আমার ভাগ করে সমস্যার জন্য কলকাতায় ওর মার নিয়ে চলে গেছে। ও এবার আমি তোমার গল্প বুঝতে পেরেছি। তুমি তাহলে বুড়ির শোকে মরতে এসেছো। হ্যাঁ। আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি, হ্যাঁ। তোমার বইয়ের অভাব আমি পূরণ করে দেব। তুমি জাত বংশের মেয়ে। দাদা কি বলে, আমার মা তো আমার থেকে আরো চোরা। সে কি? হ্যাঁ, আমার মা তো এই করে করে মরে গিয়েছে। সে কি? গ্রামের কোনো পুরুষ মানুষ বলতে পারবে না যে আমার মা তার উপকার করেনি। সব উপকার করছে। আমার মা একদিন আমাকে বলছে, হ্যাঁ। বলে মা কজন হয়েছে লেখ তো দেখি। খাতায় লিখে লিখে দেখি না 17 জন হয়েছে। 17 জন? আমার খুব মনের ইচ্ছা আমার মার রেকর্ড আমি ভেঙে দেবো। তুমি পারবে? পারবো না? তোমার বংশের মধ্যে বিরাট ভালো। তোমার আশীর্বাদ আমার মাথার উপর আছে। তুমি হলে 18 হবে, আমার তো 17 হয়ে গিয়েছে। আমি হলে? হ্যাঁ। তাহলে এসো। तन्नो से प्यारे प्यारा मेरा नाते दिखी दीवाना मेरा तन्नो से प्यारे प्यारा मेरा नाते दिखी दीवाना मेरा আমको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি এগিয়ে। আমको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি এগিয়ে মরে। বাবা! দেঙ্গে দেঙ্গে বাবা এসব কি আরম্ভ করেছো কি? চলে যা, মরণ খেলায় মেতে উঠেছি। ময়ে 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 ময়ে। বাবা, আরে মা তো এখনো বেঁচে আছে তো? তোর মা বেঁচে আসতে আমার কি লাভ বল? তোর মা বেঁচে আছে, কি করে থাকবে, কি করে কি করবি তোরা দেখে যা। এখন তোর মাসির কাছে আমি চলে যাচ্ছি। ও সোনা তুমি চলে যেও না, তুমি আমার জান। কেউ ডাকতে দেয়? হ্যাঁ হ্যাঁ। কাউ কাউ করতে না? হ্যাঁ। আমি যাই না তুই যাবি না চ, দুই বাপ যাই চ। না 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 চল না, দুই বাপ যাই চল। না। আরে চল না। বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে জঙ্গি হানা নদী উঠে বান। বুকের মাঝে জঙ্গি হানা নদী উঠে বান। বাবা, আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে। গেছিল শ্মশানের সঙ্গে আধার লিঙ্ক হয়ে গেছে, সেই জায়গায় তোর মাসি এসে তোর মাসির সঙ্গে লিঙ্ক করে দিল। এবার প্যান কার্ডটা করে নেবো। আধার কার্ড, প্যান কার্ড, জব কার্ড সব করবো। এসো। দিনকাল তোমায় চলে গেল, তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। बिन साजन के अच्छा नहीं लगता। তুমি গড়ি আমি ঘুরি, দুজনে আকাশে উড়বা। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি গড়ি আমি ঘুরি, দুজনে আকাশে উড়বা। साजन चाहिए प्यार के लिए, जलाकाई चाहिए फूलों के लिए। বাবা একটু গুলোবি না আমরা অনেক দূর উড়ে যাবো। না। তুমি একটু গুলোবে। बाबा এই মেয়েটা বিরাট দেখলে ভয় লাগে আমার। চলো আমরা উড়ে যাই। बिन साजन के जीवन अच्छा
अच्छा नहीं लगता। তুমি বড়ি আমি ঘড়ি দুজনে আকাশে উড়া। এসো, এদিকে এসো। তোমার কি বুড়ো বয়সে ভেমরুদি চেপেছে? এমরুদি আমার চাবে না, তোদের চেপেছে আমি ছাড়াচ্ছি। শ্রীকান্ত মা চলে গেল তবু জ্ঞান হলো না। হরি নাম গেছে মাথায় একাতে আর পারি না। তোমাকে নিয়ে ছান্দতলায় গিয়ে, তোমাকে নিয়ে ছান্দতলায় গিয়ে পুরা কোমরা। তোর দাদার ফোন তো তুলে নে। কেন? 3 বার বোঝাও। না, হ্যাঁ রে, দেরি কিন্তু দাদার ডাক। বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে হানা নদী উঠছে বান। বুকের মাঝে জমি হানা নদী উঠছে। এই শোনো, এই যে বাবা বান নিয়েছে পুরো বসে, মাথায় মুগুর মেরে বান কমিয়ে দেবো। এরা হচ্ছে মারিয়ে বংশের মেয়ে। তোর শাশুড়ি তোর শ্বশুরের মাথা মুখি মেরেছিল, হ্যাঁ। এইভাবে মেরে দিয়েছে। তোর শাশুড়ি জেল খেটে এলো, আচ্ছা এবার বৌমা তোর মারবে, আচ্ছা। মেরে ফের জেল খাটবে। আচ্ছা। ওই জন্য বলতি বাবা মারার আগে মরে যা। মানবে কে হয় গো, তোমার বাবা তার তোমার। যৌবনেতে বিজলি হানা উকি দিচ্ছে প্রেমের টান। যৌবনে হারা বুড়ো বয়সে কি বলে তা বলো না। ছেড়ে দে, মরে যাবে, মারিস তুই। মানবে কে হয় গো, তোমার বাবা তার তোমার। যৌবনেতে বিজলি হানা উকি দিচ্ছে প্রেমের টান। উজ্জ্বলতা বলে প্রেমে জগ চলে, উজ্জ্বলতা বলে প্রেমে জগ চলে, তাই গেল সম্মান। আমাদের সম্মান আছে যাবে না, যাদের আছে তাদের যাবে, ঠিক বলেছো। আমাদের নিয়ে যাবে করছে। এসে না। আরে এসো মাঝে বুকের মাঝে বুকের মাঝে হানা নদী উঠছে বান। বুকের মাঝে জমি হানা নদী উঠছে বান। এই দেখো যা হওয়ার হয়ে গেছে, দেখো বাবা একটা ভুল হয়ে গেছে, আর কোনো কথা শুনবো না। চলো এই মুহূর্তে চলো, চলো চলো বাবু, চলো বাড়ি যাও। যাও না, আরে যাও না আমি। গেলে। বাড়ি যাও, বল কেন বাড়ি যাও বল। এই মানুষের জন্মদাতা থেকে, মানুষের জন্মদাতা পিতা মাতা, আর মানুষের সঙ্গীতা থেকে একটা স্বামী তার স্ত্রী, স্ত্রীর স্বামী। এই আমার এই শেষ বয়স হয়ে গেছে, এতদিন এত কষ্ট করে সংসার করে এসে এই সময় তোর মার ভাগ করে নিয়ে কলকাতা চলে গেছিস। এই সময় আমি একটা জলের দরকার হবে, একটু ওষুধ খাবো, একটু ওষুধের দরকার। বল কেন বল, বল কেন ভাবাই করছি বল। বাবা তুমি মাকে এত ভালোবাসো? হ্যাঁ রে বাবা, তোর মাকে যদি না ভালোবাসতাম তোরা পৃথিবীর আলো দেখলি কোথা থেকে? হ্যাঁ, তো দাদা ডাক্তার, তুই মাস্টার, কোথা থেকে হলি? আজ তোরা আমাদের ভাগাভাগি করছিস, তাই তো তোদেরকে দেখে আজ মানুষ একটা বেশি দুটো সন্তান নিতে চায় না। তারা জানে তোদের মতো পিলাঙ্গার জন্ম দিলে তাদের আবার শেষ বয়সে ভাগাভাগি করে আলাদা করে দেবে। বাবা হ্যাঁ রে, উঠে পড়ে গোবর হাসে। আজকের আমার কষ্ট দিচ্ছি, দুদিন পরে তোর সন্তান হবে, তারা বড় হয়ে তোদেরকে আলাদা করে দেবে। তখন সহ্য করতে পারবি তো? হ্যাঁ, আজকে প্রত্যেকটা মানুষ কত কষ্ট করে সংসার করে এসে সন্তানদের মানুষ করে শেষ বয়সে কি এই আলাদা করে নেওয়ার জন্য? হ্যাঁ? বল শেষ বয়সে তোর মার সঙ্গে আলাদা থেকে আমি ভালো থাকবো? তাই তোদের মতো সন্তানদের নয়, তোদের মতো শয়তানদের শিক্ষা দেওয়ার জন্য আজ আমি এই পথে চলে এসো। কোনো কথা নিয়ে এসো। আসবো না। তুমি এত কথা যা বল সব শুনেছি, তোমার কোনো কথা শুনবো না। তুমি পুলিশ ধরো। ব্যবস্থা করো, যা বলো। চলে যা প্রাণীর পাখি, চলে যা পিঞ্জর ভেঙে চলে যা।
ছিলে পাখি যায় উড়ে যায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায় খাঁচার পাখি সে তো খাঁচায় থাকে না বনের পাখি বনের মায়া ছাড়িয়ে পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি ভিড়ে মনে শীত ছিলে পাখি যায় উড়ে যায় পাখি যায় উড়ে যায় আমার পিঞ্জর ভেঙে যায়